তো যখনই প্রসঙ্গ আসে অ্যাপেলকে সাবান পানি ছাড়া ভালো মতো ধোলাই করার, তখন এই কাজটা স্যামসাং ছাড়া আর কেউ ভালো মতো পারে না। अब तू गया बेटा, अब तू गया देख। কারণ আইফোনের নতুন সিরিজ লঞ্চ করার নামে অ্যাপেল শুধু নতুন রং বের করতে জানে আর প্রসেসরের নাম পরিবর্তন করতে জানে, আর তারপর বলে দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল আইফোন এভার। Because this is the most powerful. This is the best iPhone. This is the most powerful. These are the most powerful. बिल्कुल चुप, हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने? কিন্তু তারপর মানুষ সোয়াফ এবং ভাব দেখানোর চক্করে আইফোন কেনে, আর নতুন আইফোন 16 সিরিজের নামে একটা ক্যাপচার বাটন দিয়েছে আর এআই এর নামে একটা ঘন্টা ধরাই দিয়েছে, যেটা এখনো আসেই নাই, পরবর্তী আপডেটের সময় আসবে। কিন্তু এইদিকে স্যামসাং S25 আলট্রার এমন কিছু লিক্স বেরিয়েছে যেগুলো শোনার পর যারা এতদিন কক্সবাজারে আইফোন 16 প্রো ম্যাক্সের জন্য যাইতো, তারা এখন কক্সবাজার থেকে কামব্যাক করে স্যামসাং S25 আলট্রার জন্য আবার নতুন করে কক্সবাজার যাবে। ঠিক বলেছো। না, এই কক্সবাজারের ট্রেনটা কিন্তু ভালোই, মানে এখন আর আইফোন কেনার জন্য কিডনি চোখার বেচা লাগে না, এখন কক্সবাজার গেলে আইফোন 16 প্রো ম্যাক্স, তাও আবার প্রতিদিন নতুন নতুন কালারের আইফোন পাওয়া যায়। তো যাই হোক, যাদের নেতারা বিদেশে গেছে তারা এখন কক্সবাজার যাই আইফোন কিনতে আসে। তো এবার আসি আমাদের কাজের কথায়। তো এবার স্যামসাং S25 আলট্রা এর নতুন কি কি লিস্ট বেরিয়েছে এবং নতুন কি কি ফিচার আসবে তার সকল কিছু আজকের ভিডিওতে থাকছে। তো চলেন ভিডিও শুরু করা যাক। ও তার আগে আপনার সুন্দর হাঁটা দিয়ে একটা চাপ দেন সাবস্ক্রাইব করার বাটনে। अबे साले তো 2025 সালের জানুয়ারি মাসের 20 থেকে 25 তারিখের ভিতরে এই স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার যতগুলো সিরিজ আছে এগুলো অফিসিয়াল ভাবে লঞ্চ হবে। তো সম্ভবত 25 তারিখে এই স্যামসাং S25 আলট্রা লঞ্চ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ যেহেতু এটা S25 আলট্রা সিরিজ সেহেতু তারিখের সাথে মিল রেখে এই সিরিজটা লঞ্চ করতে পারে। তো প্রতিবারের মতো এবারও মোট 3টা ফোন লঞ্চ করা হবে, S25, S25 প্লাস এবং S25 আলট্রা। তো এবারে S25 আলট্রার ভিতরে সবথেকে যে পরিবর্তনটা আসবে সেটা হলো এর ডিজাইন। তো গতবারের S24 আলট্রা এর কর্নারগুলো অনেকটা শার্প ছিল, যার কারণে S24 আলট্রা হাতে নিলে ফোনের শার্প কর্নারের কারণে হাতের ভিতর ধরতে অনেকটা সমস্যা হতো। সেজন্য ডিজাইনে কিছুটা পরিবর্তন আনার জন্য তারা মার্সিডিজ বেঞ্জের একজন ডিজাইনারকে হায়ার করছে এবারে S25 সিরিজটাকে একটু নতুন ফ্রেশ লুক দেওয়ার জন্য। সেজন্য এবার S25 আলট্রা এর ডিজাইনটা কিছুটা বক্সি টাইপের হবে এবং সাইডের কর্নারগুলো একটু রাউন্ড হবে, যার জন্য এটা আবার হাতে ধরতে একটা প্রিমিয়াম ফিল আসবে এবং এবারে ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্ল্যাট থাকবে। তাছাড়া এবার সবথেকে বড় চেঞ্জ আছে এর ক্যামেরায়। তো ডিজাইনে কোনো পরিবর্তন আসবে না, ক্যামেরার ডিজাইনটা আগের মতোই থাকবে, কিন্তু এবার ক্যামেরার ভিতরে অনেক এআই ফিচার অ্যাড করা হবে এবং ভিডিও কোয়ালিটির দিক থেকে এবার স্যামসাং S25 আলট্রার ভিতরে বড় সড়ো একটা চেঞ্জ আসতে যাচ্ছে, কারণ আইফোনের ভিডিও কোয়ালিটির সাথে অ্যান্ড্রয়েডের কোনো ফোনই টক্কর দিতে পারতেছে না। সেজন্য এবার স্যামসাং ভিডিও কোয়ালিটির দিকে একটু বেশি ফোকাস করছে, যার কারণে S25 আলট্রাতে আগের থেকে অনেক বেটার কোয়ালিটির ভিডিও ফুটেজ পাওয়া যাবে এবং ক্যামেরায় আরেকটা ইমপ্রুভমেন্ট করা হচ্ছে, সেটা হলো 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডকে এবার 50 মেগাপিক্সেল করা হচ্ছে, যেটা থেকে আগের থেকে অনেক বেটার কোয়ালিটির আলট্রা ওয়াইড ফুটেজ পাওয়া যাবে এবং ডিসপ্লেতে থাকে 6.9 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে এবং S25 আলট্রাকে সবথেকে পাওয়ারফুল বানাবে যে জিনিসটা সেটা হলো চিপসেট। তো এবার S25 আলট্রাতে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ব্যবহার করা হবে এবং যেটা অ্যাপেলের A18 প্রো চিপসেটকে বেশ ভালোভাবে টক্কর দিতে পারবে। আর এআই এর দিক থেকে তো অ্যাপেল স্যামসাং এর সামনে মুখ থুবড়ে পড়বে, কারণ এবার স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রাতে গ্যালাক্সি AI 2.0 ব্যবহার করা হবে এবং গ্যালাক্সি 2.0 এর এআই ফিচার হবে নেক্সট লেভেলের, যার ফিচারগুলো না হয় ফোনটা লঞ্চ করার পরে দেখা যাবে। তো এই S25 আলট্রা অ্যাপেলকে বেশ ভালোভাবেই টক্কর দিতে পারবে, কিন্তু তাছাড়াও স্যামসাং অ্যাপেলের কোনো সুযোগ পেলে অ্যাপেলকে নানাভাবে ট্রল করে, কিন্তু অ্যাপেলের উত্তর কোনো রিপ্লাই দেয় না। তো এর কারণ হয়তো বা দুইটা, যে অ্যাপেল অনেক চালাক যার কারণে অ্যাপেল এই ফালতু ঝামেলা জড়াতে চায় না, আর দ্বিতীয় কারণ হতে পারে যে অ্যাপেল ভালো করেই জানে যে স্যামসাং শুধু ফোন বানায় না, আরো অনেক কিছু বানায়। তো এই দুই ব্র্যান্ডের ফোনের সাথে সবসময় যুদ্ধ লেগেই থাকবে। তো এগুলো ছিল স্যামসাং S25 এর কনফার্ম লিক্স এবং ইনফরমেশন। তো এবার আসি এমন একটা চার্জারের কাছে যেই চার্জার দেখার পর আপনার মনে চাবে যে এই চার্জারের খেতার উপর একটা লাথি মারি। गाइस ये है मेरे फोन का चार्जर और ये है मेरा चार्जर। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? और अगर आपके पास भी ये वाला चार्जर है तो कमेंट में रेड हार्ट भेज। तुम दोनों की मांगे छो। আপু তোমার চার্জারের কেবল এখন অনেক ছোট, তো এই চার্জার দিয়ে চার্জ দিলে ঠিকমতো চার্জ হবে না, যাও বাসায় গিয়ে পড়তে বসো। তো ভিডিও শেষে এবার ভাগেন এখান থেকে, কিন্তু যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিন।